আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বাকরি ভাই বোনেরা, আপনাদের জন্য নতুন আরেকটি হর্স সার্কুলার নিয়ে আসলাম। এবং এখানে 1262টি শূন্যপদ পূরণ করা হবে। বাংলাদেশ নাগরিকদের নিকটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিউনিটি সদস্যভুক্ত 6টি ব্যাংকে। আর যারা ঘরে বসে এরকম নতুন নতুন সার্কুলার পেতে চান 100% অ্যাকুরেট, তারা অবশ্যই এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমি জানি অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিবারটাকে একটু এগিয়ে নিয়ে যাবেন। আর এখানে বিস্তারিত আলোচনা থাকবে। যারা জেলা পর্যায়ে আবেদন করতে চান এবং কি যারা শহরে থেকে চাকরি করতে চান তাদের জন্য বিস্তারিত আলোচনা আছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আসুন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা 1000 বাংলাদেশ। ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় 6 মার্চ 1431, 20 জানুয়ারি 2025। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। অনলাইনে অফিসার ক্যাশ অনলাইনে আবেদন করা যাবে। কুড়ি নং পদের নাম শিরোনাম, পদের নাম হচ্ছে অফিসার ক্যাশ 10ম গ্রেডের, আবেদন করতে পারবেন। জব আইডি নং 1222। আবেদন ফি প্রদানের সময় নির্দিষ্ট স্থানে প্রেরণ করা ব্যবহার করতে হবে। যে আপনারা যারা আবেদন করবেন তাদের জন্য এই যে 1222 এইটি নাম্বারটি আপনাদের আবেদন করার সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এবং কোনো ক্রমে ভুল করা যাবে না। পদ সংখ্যা এখানে পদ সংখ্যা দেওয়া আছে 1262টি, সোনালী ব্যাংক পিএলসি 1889টি, অগ্রণী ব্যাংক 320টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 6টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 64টি, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং বেসিক ব্যাংক লিমিটেড 18টি। আপনারা যারা শহরে জব করতে চান তাদের জন্য সোনালী ব্যাংক এবং এখানে বাংলাদেশ ডেভেলপ ব্যাংক, এখানে আপনারা যারা আবেদন করবেন তারা শহর এলাকায় থাকতে পারবেন। এবং তারপরে কৃষি ব্যাংক, এটি গ্রাম অঞ্চলে। প্রবাসী কল্যাণ ব্যাংক, এটিও শহর এলাকায়। বেসিক ব্যাংক, এটিও শহর এলাকায়। আপনারা যারা সিটিতে চাকরি করতে চান তাদের জন্য এই ব্যাংকে ক্যাটাগরি সিলেকশন করতে পারেন। বেতন স্কেল 2015 অনুযায়ী হবে 38,640 টাকা হবে এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা পাবেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা 4 বছরে স্নাতক বা স্নাতক সমমান ডিগ্রি। এখানে যারা ডিগ্রিতে লেখাপড়া করেন তাদের 1 বছরের মাস্টার্স করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। মাস্টার্স যারা করবেন তারা এখানে আবেদন করতে পারবেন। 1 বছরের মাস্টার্স থাকতে হবে। প্রিলিমিনারি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। তবে যদি আপনি 2 বছরের কোর্স সম্পন্ন করেন তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। মাধ্যমিক স্কেল সার্টিফিকেট এবং চতুর্থ পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফল ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এখানে গ্রেডিং পদ্ধতি দেওয়া আছে, আপনারা দেখে নিন। এসএসসি বা সমান পরীক্ষা বা ইন্টার পাস পরীক্ষা সবকিছু দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। এখানে আবেদনের সময়সীমা আপনারা 18/11/2024 তারিখে, গত 18/11/2024 তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। আবেদন
আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে 19/2/2025 রাত 11টা 59 এবং ভেরিফাই পেমেন্ট ট্রেকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে 25 তারিখ 2 মাস 2025 তারিখ রাত 12টা পর্যন্ত। আবেদন ফি অফেরতযোগ্য 200 টাকা মাত্র। ফি প্রদানের সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অনুচ্ছেদ 10টি দ্রষ্টব্য আরো কিছু দেওয়া আছে, আপনারা দেখে নিন। এবং যারা বিবাহিত মহিলা আছেন তাদের স্বামীর ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। এরপরে যেখানে আরো কিছু নিয়ম আছে, আপনারা একটু দেখে নিন, আমি বলতে গেলে অনেক সময় লাগবে। যেখানে দেখতে পাচ্ছেন বিদেশি ডিগ্রিধারী প্রার্থীদের অর্জিত ডিগ্রি ফলাফলের তারিখ, পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রি ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে, যাতে আপনাদের যদি যে তারিখে আপনাদের ফলাফল প্রকাশ করেছে সেই ফলাফল আপনাদের সংশ্লিষ্ট ডিগ্রি ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। বিদেশি ডিগ্রিধারী প্রার্থীদের ও লেভেল এবং লেভেল পাস হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে স্বীকৃত সমমান সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয়তে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, যথাযথ কর্তৃপক্ষ স্বীকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের শ্রেণী, বিভাগ, জিপিএ, সিজিপিএ উল্লেখ সহ বিভিন্ন তথ্য চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এখানে তাদের সবকিছু দেওয়া আছে, আপনারা দেখে নিন। রকেট এর মাধ্যমে ম্যানুয়ালে বিল ফি অপশনে গিয়ে ফি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে বিলার আইডি হিসেবে ব্যাংকার সিলেকশন অথবা 499 সিলেক্ট করতে হবে। পরবর্তী পর্যায়ক্রমে জব আইডি নাম্বার, নিজ সিভি আইডি নাম্বার, প্রথম অংশ হাইফেন এর আগের অংশ, ফি পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করতে হবে। আবেদন ফি এর পেমেন্ট পদ্ধতি সম্পর্কে জানতে যেখানে দেওয়া আছে, আপনারা দেখেন লিঙ্কে প্রবেশ করলে সব দেখতে পারবেন। এছাড়া আমার কাছে আপডেটগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আর এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবেন, আপনাদের আমি জানানোর চেষ্টা করব। যে আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, হয়তো আপনারা দেখতে থাকুন। আমি বলতে গেলে অনেক সময় লাগবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সবকিছু দেখতেই থাকুন। এই ছিল আমার কাছে আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।